বুধবার স্কুল অফ সায়েন্সের ছাত্রছাত্রীর পক্ষ থেকে মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদীদের গুলিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি জ্বালিয়ে স্কুল অফ সায়েন্সের কর্ণধার বলেন, জঙ্গিদের গুলিতে 28 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। পর্যটকদের উপর এমন জঙ্গি হামলা এর আগে কেউ দেখেনি জম্মু কাশ্মীরে। এভাবে রক্তাক্ত হয়নি উপত্যকা। এই জঙ্গি হামলায় বিরুদ্ধে সারা দেশ একসঙ্গে গর্জে উঠেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী উনার বিদেশ সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছে। এই ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে এবং আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হচ্ছে মোমবাতি। তিনি ভারত সরকারের প্রতি আবেদন রাখেন এই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কালকে সন্ত্রাসবাদীরা জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের প্রায় 28 জনকে হত্যা করেছে। যারাই মারা গেছেন এরা টুরিস্ট ছিলেন, এরা সেখানে বেড়াতে গেছিলেন। এদেরকে নির্মমভাবে টেররিস্টরা এদেরকে হত্যা করে। কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে না, কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই। যারা প্রাণ দিয়েছেন এ দেশের জন্য, আত্মীয় স্বজন যারা নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, ওদের প্রতি রইল আমাদের সহানুভূতি এবং সমবেদনা। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে ভারত সরকার যাতে তাদের সব চেষ্টা চালিয়ে যায় এবং যারা এই সন্ত্রাসী জন্য যারা দায়ী ওদেরকে ভারত সরকার যাতে অ্যাপ্রিহেন্ড করে এবং দৃষ্টান্তমূলক ওদের জাস্টিস দেওয়া। ভীষণ এমন একটি মুহূর্ত যেখানে আমরা ভাষা হারিয়েছি। এটা কিভাবে আমরা কন্ডেম করব এই বারবারিক অ্যাটাকের এগেনস্ট। যাই হোক, আমরা আশা রাখব ভারত সরকার খুব দ্রুত অ্যাকশন নেবে এবং জনগণকে বলবে যে কারা কারা এই জঘন্যতম সন্ত্রাসের জন্য